আরজিকর খুনকাণ্ড নিয়ে হইচই রাজ্য জুড়ে কিন্তু পরিস্থিতি। আর এর মাঝেই আরজিকরে মহিলা চিকিৎসক ধর্ষণ খুনে তোলপাড় হাসপাতাল চত্বর। আন্দোলনের মধ্যে উঠেছিল অধ্যক্ষ সন্দীপ ঘোষের পদত্যাগের দাবি। শেষমেশ প্রবল চাপের মুখে ইস্তফা দিলেন আরজিকর হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। কারো চাপে নয়, স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত সোমবার সকালেই পদত্যাগ করে জানিয়েছেন আরজিকর হাসপাতালের অধ্যক্ষ। বিভিন্ন সামাজিক পোস্ট নিয়ে তিনি জানিয়েছেন, আর অপমানিত হতে পারছি না, এই অপমান থেকে মুক্তি পেতেই পদত্যাগের সিদ্ধান্ত তার। তবে অধ্যক্ষের এই ইস্তফার সিদ্ধান্ত প্রসঙ্গে আন্দোলনকারী ছাত্রছাত্রী থেকে শুরু করে জুনিয়র চিকিৎসকের দাবি, লিখিত আকারে পদত্যাগপত্র জমা দিতে হবে সন্দীপকে। মুখের কথায় তারা পদত্যাগপত্র মানতে নারাজ, এমনটা জানানো হয়েছে ছাত্রছাত্রীদের তরফ থেকে। এখানে রাজনীতি করা হচ্ছে, একটা মেয়েকে, একটা তরুণ ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে, কি খুন করা হয়েছে সেটা পুলিশ বলবে, সেটা আমি বলতে পারবো না। শুধু এইটুকু বলছি, তার মৃত্যুটা স্বাভাবিক নয়, সেটা আমার মনে হয়েছে একজন ডাক্তার হিসাবে। আর তার দোষ হিসাবে আমাকে দোষী প্রতিপন্ন করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, আপনাদের প্রিন্ট মিডিয়াতে, সব জায়গাতেই আজকের একটাই খবর, সন্দীপ ঘোষ কেন অধ্যক্ষ আরজিকরে এখনও আছে। তাই জন্য আমি মনে করলাম এই নৈতিকতার দায়িত্ব থেকে একজন মানুষ হিসাবে আমি রেজিগনেশন দিই। আর এবার চোখ রাখবো নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে। আরজিকর হাসপাতালের ঘটনায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালেও এমার্জেন্সি গেটের সামনে চলছে বিক্ষোভ অবস্থান। আর সামনে জুনিয়র ডাক্তার এবং ছাত্রছাত্রীদের কর্মবিরতি এবং অবস্থান বিক্ষোভ, যে ছবি দেখাচ্ছি আমরা ট্রাইব টিভি বাংলার পর্দায়। এই ঘটনাকে ঘিরে কিন্তু রীতিমতো দেশ জুড়ে আঁচ ছড়িয়েছে। আর যার জেরেই উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ একাধিক হাসপাতালে কর্মবিরতিতে নেমে পড়েছেন জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে সিনিয়র চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীর একাধিক ব্যক্তিত্বরা ইতিমধ্যে কিন্তু নেমেছেন একেবারে বিক্ষোভের মুখে। তারা বিক্ষোভ প্রদর্শন করছেন, তারা দোষীর শাস্তি জানাচ্ছেন। উই ডিমান্ড ইমিডিয়েট জাস্টিস, এমনটা কিন্তু তারা জানাচ্ছেন। অবিলম্বে ময়নাতদন্তের রিপোর্ট সামনে আনতে হবে, এমনটাও দাবি করছেন তারা। এই সমস্ত বিষয় নিয়ে একেবারেই যে ছবি দেখাচ্ছি ট্রাইব টিভি বাংলার পর্দায়, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে যে ছবি তুলে ধরছি আমরা, সেখানেও চিকিৎসক মহল কিন্তু একেবারে বিক্ষোভে নেমেছেন। তারা বিক্ষোভে সামিল হয়েছেন আরজিকর কাণ্ড ড্রেস নিয়ে। দেখুন, আরজিকরে যে একটি ঘৃণ্য ঘটনা ঘটেছে, আমাদেরই একজন দিদি, বলতে গেলে চেস্ট মেডিসিন বিভাগে সেকেন্ড ইয়ার পিজিটি অন ডিউটি অবস্থায় তার সাথে যে পৈশাচিক ঘটনা ঘটেছে, তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন। এই ঘটনাতে যারা দোষী তাদের আমরা দ্রুত এবং পুলিশ স্বচ্ছতার সাথে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করুক এবং দ্রুততার সাথে আমরা এর ক্যাপিটাল পানিশমেন্ট দাবি করছি। এবং আমরা চাইছি যে বাকি সব মেডিকেল কলেজে যে নিরাপত্তার খামতিগুলি আছে সেগুলি যেন তাড়াতাড়ি মেটানো হয়, কারণ সবাইকে এখানে 24 থেকে 48 ঘন্টা ডিউটি করতে হয় একটানা। তো যে নিরাপত্তার খামতিগুলি আছে সেগুলো যেন দ্রুত পূরণ করে বিভিন্ন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এবং সবচেয়ে বড় কথা, যে একজন মেয়ে ডিউটি থাকা অবস্থায় যে ঘটনা ঘটেছে, এটা শুধু একটা ডাক্তার না, একজন মেয়ের দিক থেকে দেখলেও একটা খুব খারাপ ঘটনা ঘটেছে। তার দিক থেকে আমরা দেখছি যে তার যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত রকম যেন দোষীরা উপযুক্ত শাস্তি পায় এবং কঠোর শাস্তি পায়, এটাই আমাদের দাবি। দেখলাম যে চিত্র নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ থেকে। এই সমস্ত বিষয় নিয়ে সরাসরি গ্রাউন্ড জিরো থেকে জুড়ে রয়েছে আমাদের প্রতিনিধি ঋষি, তোমার কাছে চলে যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে বর্তমান পরিস্থিতি কি লক্ষ্য করতে পারছো, কতটা প্রভাব পড়েছে সেই এলাকায়? তাই এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজে কিন্তু সকাল থেকে কিন্তু কর্মবিরতি চলছে। জুনিয়র ডাক্তার থেকে সিনিয়র ডাক্তাররাও কিন্তু এই কর্মবিরতিতে অংশগ্রহণ করেছেন। তবে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে কিন্তু যে দিন রয়েছে, সন্দীপ সেনগুপ্ত তিনি কিন্তু জানিয়েছেন যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে কিন্তু রাতের অন্ধকারে কিন্তু প্রচুর লোক কিন্তু ঘোরাঘুরি করে। সেই বিষয়ে কিন্তু প্রশাসনকে যেরকম সজাগ থাকার ইস্যু রয়েছে, পাশাপাশি তারা কিন্তু পুলিশ প্রশাসনের কিন্তু জলদারি কিন্তু চলছে। ইতিমধ্যে কিন্তু নিরাপত্তা ব্যবস্থাহীনতায় কিন্তু ভুগছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের যে জুনিয়র ডাক্তাররা রয়েছেন বা সিনিয়র ডাক্তাররা, সকলে কিন্তু ভুগছেন। তারাও কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু এই অভিযোগ তুলে কিন্তু তুমি দেখতেই পাচ্ছ ইতিমধ্যেই কিন্তু তারা অবস্থান বিক্ষোভ করছে এই উত্তরবঙ্গ ইমার্জেন্সির সামনে। সেখানে কিন্তু আমাদের সাথে একজন চিকিৎসক রয়েছেন, যারা রয়েছেন তার সাথে কথা বলবো, তারা কি চাইছেন এবং এই আন্দোলন তাদের কতক্ষণ চলবে। আমাদের দাবি খুব পরিষ্কার। আরজিকরের যে ঘটনাটা ঘটেছে, পুলিশ প্রথম থেকেই যে ভূমিকা নিয়েছে অত্যন্ত ন্যাক্কারজনক। প্রথমেই কোনো তদন্ত হওয়ার আগেই তারা বলে দেন এটা নাকি আত্মহত্যা, এইসব কমেন্ট তারা পাশ করেন। আমরা পুলিশের উপর আস্থা রাখতে পারছি না। আমরা চাই বিচার বিভাগীয় তদন্ত হোক এবং ইমিডিয়েটলি পোস্টমর্টেম রিপোর্ট পাবলিশ করা হোক।
এই যেভাবে খুন করা হয়েছে, যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে, এটা একজনের কাজ হতে পারে বলে আমরা মনে করি না। আমরা মনে করি একাধিক ব্যক্তি এখানে জড়িত আছে। যারা যারা জড়িত আছে বিচার বিভাগীয় তদন্ত করে প্রত্যেককে ইমিডিয়েটলি অ্যারেস্ট করে কঠোরতম সাজা তাদেরকে দিতে হবে, কঠোরতম শাস্তি দিতে হবে, যাতে আর একটাও এরকম ঘটনা ঘটতে না পারে। এই যে ঘটনা ঘটলো একটি মেডিকেল কলেজের মধ্যে অন ডিউটি অবস্থায় যদি একজনকে ধর্ষিতা হয়ে খুন হতে হয়, তাহলে ভেবে দেখুন যে সারা দেশের কোথাও কি আমরা সেফ, কোথাও কি আমরা সুরক্ষিত? এই প্রশ্নটা আমরা তুলতে চাই এবং এই ডিমান্ডগুলো যতক্ষণ না মানা হচ্ছে যে বিচার বিভাগীয় তদন্ত এবং ইমিডিয়েটলি পোস্টমর্টেম রিপোর্ট পাবলিশ করা, ততক্ষণ এই আন্দোলন চলবে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে কতটা নিরাপত্তা রয়েছেন আপনারা? উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিরাপত্তার অবস্থা খুবই খারাপ এবং এখানে যে ডাক্তারদের ডিউটি রুম সেগুলো অপর্যাপ্ত, অত্যন্ত নোংরা। বেশিরভাগ জায়গায় ডিউটি রুম নেই ঠিক মতো। সেখানে দেখা যাচ্ছে যে টয়লেট একদম নোংরা, ভাঙাচোরা অবস্থা, দেখলে আপনারা সেখানে ঢুকতেই পারবেন না। তো সেই জিনিসগুলোকে ঠিক করা হোক এবং ডিউটি রুম ঠিকঠাক মতো করা হোক সব ডিপার্টমেন্টের জন্য। যেমন আরজি করে আমরা দেখেছি যে ডিউটি রুম না থাকার ফলে তাকে রেস্ট নিতে টানা 48 ঘন্টা 36 ঘন্টা ডিউটি করতে হয়। রেস্ট নিতে সেমিনার রুমে গিয়েছিল, তো সেখানকার প্রিন্সিপাল মহাশয় এরকম প্রশ্ন তুলেছেন যে সেমিনার রুমে কি করছিল, এরকম কিছু ডিরোগেটরি কথা তিনি বললেন। তো আমরা চেয়েছিলাম প্রিন্সিপাল মহাশয়ের পদত্যাগ, সেটা অলরেডি অ্যাচিভ হয়ে গেছে। আমরা চাই যে শুধু পদত্যাগ মানে তাকে ডিমোট করতে হবে, ওর এরকম নয় যে অন্য জায়গায় প্রিন্সিপাল হিসেবে পাঠিয়ে দেওয়া হলো, তাকে ডিমোট করতে হবে প্রিন্সিপালের পদ থেকে। হ্যাঁ, তো এটা অলরেডি অ্যাচিভ হয়েছে, কিন্তু বাকি যে বিচার বিভাগীয় তদন্ত করে খুনিদেরকে শাস্তি দেওয়া, কঠোরতম শাস্তি দেওয়া এবং পোস্টমর্টেম রিপোর্ট পাবলিশ করা। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে যে সিকিউরিটি স্টাফ আছে, পার্মানেন্ট সিকিউরিটি স্টাফ নিয়োগ করা, যারা আছে সবই কন্ট্রাকচুয়াল, তাহলে তাদেরকে পার্মানেন্ট করা হোক। তা নয়তো তারা কেন দায়ী নেবে যখন কোনো ঝামেলা হবে? তাদের মাইনে অত্যন্ত কম, দাদাদের সাথে আমার কথা হয়, তাদের কোনো জব সিকিউরিটি নেই, তারা টেম্পোরারি স্টাফ, তারা কেন কোনো ভূমিকা নিতে যাবে? তাদের কি দায় পড়েছে? তাহলে সরকার কিন্তু এখান থেকে হাত উঠিয়ে নিতে পারে না, তাদেরকে সিকিউরিটির দায়িত্ব নিতে হবে। কেন পার্মানেন্ট স্টাফ নেওয়া হবে না? সিকিউরিটি স্টাফ পার্মানেন্ট করা হোক। আজ আন্দোলন হচ্ছে, দুটো পুলিশ দাঁড় করিয়ে দেওয়া হলো, এটা দিয়ে কিন্তু কোনো সলিউশন হবে বলে আমরা মনে করি না। ধন্যবাদ। একদমই তাই গৌরব, তুমি শুনলে যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু অনেকটাই নিরাপত্তাহীনতায় ভুগছেন ডাক্তাররা, পাশাপাশি সিনিয়র একেবারে শুনে তো খুব প্রাসঙ্গিক একেবারে প্রশ্ন করলেন, প্রাসঙ্গিক অভিযোগ জানালেন, তারাও নাকি নিরাপত্তাহীনতায় ভুগছেন, সেখানকার পরিকাঠামোর অভাব রয়েছে, এমনটাও কিন্তু বিস্ফোরক দাবি করতে শোনা গেল সেখানকার চিকিৎসক মহলকে। তুমি একটু বিস্তারিত জানার চেষ্টা করো এবং সেখানে যারা বিক্ষোভ করছেন, প্রদর্শন করছেন, তার সাথে আরেকটু সামান্য কথা বলার চেষ্টা করো ঋষি। একদমই তাই, তোমাকে জানিয়ে দিই এই যে এখানেই কিন্তু ডাক্তাররা কিন্তু এখনো বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। তারা কি জানাচ্ছেন এবং কি বলছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। এই মর্মান্তিক মেডিকেল কলেজে কতটা আপনাদের নিরাপত্তা রয়েছে? এখন এটা তো পরিষ্কার যে নিরাপত্তা আজ কোন সীমানায় নেমে গেছে, যে একটা মেডিকেল কলেজে সেমিনার রুমে একজন ডাক্তারকে এরকম ভাবে মানে মর্মান্তিক তার হত্যা হয় এরকম। তো আমরা মনে করছি এটা তো খুবই দুঃখজনক এবং এটা শুধু যে একজন ডাক্তার নয়, সাধারণ মানুষের যে কোনো একজন ডাক্তার এরকম হলো, কদিন পরে তো এটা যদি বিচার সঠিক না হয় তাহলে কদিন পরে লোকে মানে এত খারাপ জিনিসের উপরেও তো কেউ বিচলিত হবে না, সেটা একটা সাধারণ বিষয় হয়ে দাঁড়াবে। আমরা এটাতেই খুব বিচলিত যে সাধারণ মানুষ নামুক এই আন্দোলনে, আমাদের সাথে নামুক, যে এটা শুধু ডাক্তারদের বিষয় না, নার্সদের বিষয় না, এটা কিন্তু সকলের বিষয়। আমরা বলছি বিচার বিভাগীয় তদন্ত করতে এবং যে নার্স ডাক্তার সবার জন্য মহিলা ডিউটি রুমের ব্যবস্থা করতে হবে এবং আমরা বলছি যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আর বাকিটা দাদারা ওরা বলবেন, দাদা আছে বা পিজিটিরা আছেন, দাদারা দিদিরা বলবেন। একদমই গৌরব, তুমি শুনলে যে ডাক্তাররা রয়েছে তারা কিন্তু অনেকটা নিরাপত্তা তারা চাচ্ছে সকলের জন্য, খাস শুধু ডাক্তার বা নার্সরা নয়, সকলকেই কিন্তু এই দাবি করছেন। একেবারে সেই সঙ্গে থাকার ধন্যবাদ তোমাকে। সমস্ত আপডেট রাখো, তোমার কাছে আবার আসার চেষ্টা করবো। এই মধ্যে যে ছবি দেখাচ্ছি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, সেখানেও আরজি করে রাজ পড়েছে দেশ জুড়ে। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের সামনেও ধর্নায় বসেছেন, বিক্ষোভে বসেছেন। জরুরি পরিষেবা এই মুহূর্তে দাঁড়িয়ে অব্যাহত রয়েছে, এখানে ব্যাহত রয়েছেন, যদিও শুধুমাত্র ক্রিটিক্যাল এমার্জেন্সি ছাড়া সমস্ত পরিষেবা কিন্তু ব্যাহত রয়েছে। সেখানে সমস্ত ডাক্তার থেকে শুরু করে, চিকিৎসক থেকে শুরু করে, স্বাস্থ্যকর্মীরা থেকে শুরু করে সকলেই কিন্তু সেখানে একেবারে বিক্ষোভ প্রদর্শনে বসেছেন।